নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। বেলা এখন 12টা বাজে। সকাল সকাল রান্না বান্না করে সকলে মিলে এবার বেরোবো। দিদিভাইরাও আসবে, সোহাগের জেম্মা আর কাম্মা, আর তার সঙ্গে আছে আমার কয়েকজন বন্ধু বান্ধব। চলুন যাব। তবে জানেন তো, বেশিক্ষণ আর সময় আর নেব না। অনেকক্ষণ সময় ধরেই দাঁড়িয়ে আছি, সবাই রেডি হতে একটু সময় লেগেছে। চলুন। আমার বাড়ির সামনে যে বকুল গাছটি দেখতে পান, তার নিচটিতেই আজকে আমাদের রং খেলা চলছে। সকলে মিলে এখন এখানেই জমায়েত হয়েছি। এরপর যাব নিজেদের গন্তব্যস্থলে। চলুন। এখানে আছে সৌমি, এখানে আছে সমতা, দিদিভাই, আমার মামি শাশুড়ির 2 মেয়ে। সকলে মিলে বেশ একটি আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। এই যে সোহাগের কাম্মা। চলুন। বলতে বলতে যাচ্ছি যে মাটিতে আপনারা এর আগের বছর দেখেছেন, ঠিক সেইখানটায়। তবে এখানে এই যে সব বন্ধু বান্ধব এক জায়গায় হয়েছে, আরও কয়েকজন আছে, তারাও আবার আসবে। তবে সেই মাঠটিতেই তাদের সঙ্গে দেখা হবে। তবে এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর কতগুলো ছানাপোনা জানেন, সেই পিচকিরির রং দিয়েই চলেছে। আর ওই পিচকিরির জলে সোহাগ আর সৌমির হাতের জামাগুলো প্রায় ভিজে গেছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন সোহাগকে, ওই যে হাতের জামাটা প্রায় ভিজে ভিজে। তবে জানেন, এত রোদের তেজ, খানিকটা সময় যাওয়ার পর দেখছি যে হাতের যে জামাটা ভিজেছিল সেটা শুকিয়ে গেছে। ওই যে দেখতে পাচ্ছেন, ওখানে যে রামধনুর মতো প্যান্ডেলটি আছে, সেখানেই যাব। তবে বহু লোকজন বলছে এখানটিতে আসে। এখন বাজে বেলা 12টা বললামই, তবে এরপর বলছি আরও ভিড় হবে। তাই আমরা একটু সকাল সকালই বেরিয়েছি, যাতে এই ভিড়ের মধ্যে আমাদেরকে পড়তে না হয়। আর একটু আনন্দ করে তারপর আবার যাব আরেকটি জায়গায়। তবে চলুন। মাঠটি দেখতে পাচ্ছেন, অসম্ভব বড়। এটি হলো আমাদের থানার মাঠ। থানার পাশে যেহেতু, তাই সকলেই এই মাঠটিকে বলে থানার মাঠ। এখানে বহু অনুষ্ঠান হয়। এর আগের বার পাখির মেলা বসেছিল এই মাঠটিতেই। সোহাগ দেখতে এসেছিল, সাথে চন্দন। তবে এত রোদের তাপ যে আর চোখ থেকে এই সানগ্লাসটা খুলতেই পারছি না। আর যত রং ছিল, তা মনে হয় এই সানগ্লাসটার কাজটিতেই আটকে গেছে। তবে দুর্ভাগ্যবশত জানেন, আজকে যখন এই রং আমরা খেলতে এসেছিলাম, বসন্ত উৎসবের আনন্দ নিতে এসেছি, সেই সময় বলছে একটি দুঃখের সংবাদও আমার সঙ্গে ঘটে গেল। এইখানে কিছুক্ষণ সময় ধরে আমরা যখন রং খেলছিলাম, আমার হাতে এই যে সানগ্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন, একটা সময় ছবি তুলতে গিয়ে সানগ্লাসটা আমি খুলে হাতে রাখি। সোহাগ তখন আমাকে 2-1টি ছবি তুলে দিচ্ছিল, কিন্তু ওইখানটিতে জানেন হয়তো সেই সানগ্লাসটি পড়ে যায়। আর তার মধ্যে যখন আমি এসে খোঁজ করি, সেই সেকেন্ডের মধ্যেই সানগ্লাসটি উধাও। তবে যাই হোক, দুঃখের সংবাদ ঘটলেও এই যে আনন্দ করতে পারছি, এটাই অনেক। প্রিয়া আর কৃষ্ণাকে তো আপনারা আগেই চেনেন। তবে জানেন, আগের দিন রাত থেকেই আমাদের পরিকল্পনা হচ্ছিল যে কে কখন যাব। তবে এই যে সকলে একসঙ্গে এক জায়গায় মিলতে পেরেছি, এটাই অনেক। সকলে মিলে এক জায়গায় আনন্দ করতে পারছি। তবে জানেন, প্যাকেট প্যাকেট যে ভর্তি করে আমরা নানা রং নিয়ে এসেছিলাম, সেগুলো বলছি আস্তে আস্তে ফাঁকা হয়ে চলেছে। এই যে কৃষ্ণা অসম্ভব সুন্দর সেজে এসেছে আজকে, আর দারুণ মিষ্টি মেয়ে জানেন। হ্যাঁ, ছবি তুলছি সকলে মিলে। তবে এই যে ছানাপোনাগুলো এক জায়গায় আর স্থির থাকছে না, এদিক ওদিক ছুটোছুটি করেই চলেছে। এই মাটির বিভিন্ন কোণায় এক একটি খাবার দাবারের স্টল বসে। কোথাও ফুচকা, কোথাও লস্যি, কোথাও আবার ঝালমুড়ি মাখা। বেশ ভালো খেতে জানেন। সকলেই আমরা রং মেখে প্রায় ভূত। সকলের মুখটিই দেখতে পাচ্ছেন, তবে কে কোনটা ঠিক ভালো করে চেনা যাচ্ছে না। এই যে এখন এসেছে আমার পালা। সকলে মিলে মাখিয়ে দিয়ে গেছে ঠিকই, কিন্তু আমি কাউকে বলছি এখনও মাখাতে পারিনি। চলুন, এবার একটু একটু করে আমারও পালা এসেছে, সকলকে মাখিয়ে দেব রং। তবে সোহাগের মুখে ভর্তি রং, আর ওই চশমার ফাঁক দিয়েও রঙগুলো ভেতরে ঢুকে গিয়েছিল। তাই সেগুলোকে একটু পরিষ্কার করে দিলাম, যাতে আবার চোখের মধ্যে কোনো রকম এই রং না ঢুকে পড়ে। এই যে দিদিভাইকে এখন দিচ্ছি। মাথাটা তো প্রায় পরিষ্কার ছিল, তাই সঙ্গে সঙ্গে সেগুলোকে ভূত করে দিলাম। কিছুক্ষণ আগে আমাকেও এসে সকলে বলেছে যে মাথাটা কেন এরকম ফাঁকা। তবে ভগবানের কাছে একটি প্রার্থনা, আরও কয়েকটা বসন্ত যেন এইরকম আসে জীবনে। সত্যি তাই জানেন, বিয়ের আগে এইরকম বলছি রং উৎসবে কখনো মেতে উঠিনি। তবে এইসব উৎসবগুলি যদি না থাকতো, হয়তো জীবনের রঙগুলো
একদম সাদা কালোই হয়ে থাকতো। এখানে এসেছে কতগুলো ছোট ছোট মেয়ে, তারা ভীষণ সুন্দর বাজনা বাজাচ্ছে। তাই কিছুক্ষণ সময় ধরে এই বাজনাগুলোকে দেখছিলাম। শুধু আমরা না, সকলেই বেশ জানেন এই বাজনার তালে তালে একটু কোমরও দোলাচ্ছিল। হোলির উৎসব আর একটু নাচ গান হবে না, এটা বলছি মানা যায় না। চলুন, দেখতে দেখতে অনেকটা সময় হয়েছে, এবার বলছি আমরা এখান থেকে বেরোবো। তবে বাইরে বেরোনোর আগে একটিবার আপনাদেরকে এই বাইরের যে সাজসজ্জাটা অসম্ভব সুন্দর। তবে কিছু বছর আগেও বলছি বসন্ত উৎসব এত সুন্দর করে পালন করা হতো না। ওই গার্ডেনেই এই একটি দিন এরকম সুন্দরভাবে সাজানো হতো, ব্যাস। তারপর তার সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাচ সব কিছু মিলেমিশে একদিনেরই বসন্ত উৎসব। তবে আমাদের এখানে যে শ্যামচাঁদ আছে, সেই কারণে জানেন তো এই দিকের মানুষগুলো দ্বিতীয় দিন আবার বসন্ত উৎসবটি পালন করে। আমরা সকলেই প্রায় আবির মেখে ভূত হয়েছি। তবে কিছুটা রং বেঁচে থাকলেও মনে হচ্ছে ওই রংটুকুনি বাড়িতে আর নিয়ে যাওয়া যাবে না। সকলের মাথায় একটু একটু করে ছিটিয়ে দিচ্ছে। এই ছানাপোনাগুলোর কাজই এমন, জানেন তো। আর আজকে তারা ভীষণ খুশি। সোহাগকে তো দেখতেই পাচ্ছেন, এদিকে আবির মেখে আবার অন্য কেউ মাখাচ্ছে। এখানে যত ছানাপোনা এসেছে তাদের মধ্যে এই সোহাগটি সব থেকে ছোট। তবে জানেন, ছোট হলে কি হবে, সকলকে একটু একটু করে কি সুন্দর রং মাখিয়ে আবার দেখুন ধুলোর মতো ওড়াচ্ছে। চলুন, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না। এবার এসেছি শ্যামচাঁদে চন্দনকে নিয়ে। সোহাগ এসেছে একটু ভগবানের পায়ে আবির দেবে। তবে প্রতিদিন তো আর শ্যামচাঁদ বাইরে বসেন না। আজকে সৌভাগ্য কারণে এই বছরের একটি দিনই তিনি বের হন সকল ভক্তগণের উদ্দেশ্যে। তবে অসম্ভব সুন্দর লাগছে। শ্যামচাঁদ যেন তার রাধারানীকে নিয়ে সুন্দরভাবে থাকতে পারে। রাধারানী যেন সব সময় সুস্থ স্বাভাবিক থাকে, আর আমাদেরকে ওপর থেকে আশীর্বাদ করে দেখে। আমাদের সকলকে যেন সুস্থতার একটা পরিবেশ তিনি দেন। আর কিচ্ছু চাই না ভগবানের কাছে। অনেকক্ষণ ধরে জানেন অপেক্ষা করছে ছানাটি আমার, যে ভগবানের উদ্দেশ্যে যে আবিরটি এনেছিল সেটি একটু ভগবানের চরণে ছোঁয়াবে। প্রথমে আসার ইচ্ছে না থাকলেও হয়তো ভগবানই চান যে তার কারণে আসি, তাকে একবার যেন দেখে যাই। দেখতে দেখতে অনেকটা সময় কাটলো এবছরের আমাদের বসন্ত উৎসব। চলুন তবে আজ আসি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।